গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো সুকুমারি ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে বুধবার, এখন 8টাও বাজেনি। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। বন্ধুরার সঙ্গে থাকো, কোথাও যেও না। তো আজকে আমার ছুটির দিন, মানে রান্নাবান্না ছুটি নেই। তো যাই হোক, এখন উঠে পড়েছি ঘুম থেকে উঠেছি অনেক আগে, তখন 5টা বাজে। তখন চা করলাম নকু ড্যাডির জন্য, তারপরে আবার যে শুয়েছি, আবার একটু বাথরুমে গেছি, এসছি, এই করতে থেকেছি। তো চলো এখন এখন হচ্ছে উঠে পড়ে নীলু আর আমি দাঁত মাজবো, তারপরে চা বসাবো। বাবা আর বড় মেয়ে দেখি উঠুক, আর তোমরা সঙ্গে থাকো। আর চলো সারাদিনটা আমার কাছে, মানে আমার সাথে কাটা। সকালবেলায় মানে পাখির মিষ্টি ডাক, তবে কাকের ক্যাঁক্যাটাও বেশ ভালো লাগে। আগের ভিডিওটাতে সেই পাখির ডাকটুকুনিই রেখে দিলাম। কি সুন্দর যে আমার লাগে, কি বলবো। তো যাই হোক, চা বসিয়ে দিয়েছি। নকু ড্যাডি 8:30টার সময় আসলো, তো ওকে একটু চাও দিয়েছি, বিস্কুট দিয়েছিলাম, আর দিয়েছি একটু ছাতুর শরবত, যেটা খেলে একটু অন্তত পেটে থাকবে 12:30টা পর্যন্ত। 12:30টার সময় এসে খাওয়া দাওয়া করবে। তো আমি চাটা খেয়ে নিয়ে চলো কাজ শুরু করি। বন্ধুরা চলো, রান্নাঘরে চলে এসেছি। বাজে এখন 10টা 10। আর আজকে কি রান্না করব চলো তোমাদেরকে দেখাই একটু। তো দেখো, মাংস কি ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা হচ্ছে এটা হচ্ছে মাংস কষা হবে, একটু রস থাকবে। আর এইদিকে দেখো, মাংস একদম ছোটো ছোটো করে কেটেছি, ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছিলাম। কিছু রবিবারের মাংস রয়েছে, ঠান্ডা বরফ, আর কিছু আজকেও নিয়ে এসেছি। তো আজকে লেগ পিসটা আনলাম, কারণ হচ্ছে নকু ড্যাডি একদম সলিড পিস খেতে পারে না। তো সব সলিড পিসগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, দেখো একদম ছোটো ছোটো করে নিয়েছি। তো এটা নুন, হলুদ, রুট আর হচ্ছে ডিম দিয়ে ম্যারিনেট করব। আর হচ্ছে একটা ক্যাপসিকাম নিয়ে আসলাম, আমাদের মুদিখানা দোকানে আর কি সবজিও পাওয়া যায়। তো এই ক্যাপসিকামটার দাম 13 টাকা। কি বলবো বন্ধুরা, বললো 12 টাকা করে মানে 120 টাকা করে ক্যাপসিকাম নিতেই হবে, তাই নিয়ে নিলাম। আর উচ্ছে নিয়ে আসলাম, বাবা এক পদ দিয়ে খেতেই পারে না। আর বাবা না মাংস খেতে চায় না, কিন্তু চিলি চিকেনটা খায়, কারণ বাবার একটাও দাঁত নেই, তাই জন্য, জানো তো। তো যাই হোক, এটা পোকা নাকি কী জানি, যা হোক হবে। তো কাটা একটু শুরু করে দিই। এই কটা নিয়ে এসেছি। এটা 200 না 150 হয়েছে, আমার ঠিক খেয়াল নেই, কিন্তু 7 টাকা করে মানে 70 টাকা করে কিলো। আর কি করা যাবে। আর এদিকে দেখো, একটা জিরের গুঁড়োর প্যাকেট নিয়ে আসলাম আজকে। বেশি দামেরটা ফার্স্ট টাইম নিয়ে আসলাম। আর না হলে আমি হচ্ছে 5 টাকা করেও নিয়ে এসেছি আগে, কিন্তু আমার মা তো ঘরে বানায়, আমাদের আনতেই হয় না। খুব উচিত কারণে মা যখন বাড়ি থাকে না তখনই আনি। মা এখন ভীষণ ব্যস্ত, তাই জন্য আমাকেই আনতে হয়েছে। তো এই দেখো, ধুয়ে রেখে দিয়েছি এই পাগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো গরম জল করে ওটার মধ্যে দেব। তো চলো বন্ধুরা, রান্নাবান্না শুরু করে দিই। আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর ওইদিকে দেখছো ঘন কালো মেঘ হয়ে রয়েছে, বৃষ্টি মনে হচ্ছে আজকে সারাদিনই হবে। তো যা প্রচণ্ড গরম পড়েছিল, মানুষ ভীষণ কষ্ট পাচ্ছিল, তার জন্য ঠিক আছে। এখানে কিছু আর কি বাসন টাসন রাখা হয়েছে। আর দেখো, সারা ঘরে জামা কাপড় মেলেছি। আজকেও কিছু কাচতে হতো বন্ধুরা, জানো তো। কালকে বিকেলবেলার দিকে এইগুলো কেচেছিলাম, মানে যখন শুতে যাব তার আগে এইগুলো কেচেছিলাম 4টে নাগাদ। তো ভিজেই আছে এখন, আর কি করব। আর
এই ঘরটাতে বন্ধুরা আমরা 1 তারিখের মধ্যে চলে আসব। তো আমি চাই না কিছুই করতে, চলে আসব, কিন্তু বাবা বলছে একটু কালার করে নে, না হলে যে বালি ঝরাটা বন্ধ হবে না। যে বালি কীভাবে ঝরছে, কালারটা করলে না বালিটা ঝরবে না। এই দেখো বালি, তো বালিটা ঝরবে না। আর আমার দাদা যেহেতু স্লাইডিংয়ের কাজ করে, দাদাকে বলছিলাম দাদা তুই একটুখানি এখানে স্লাইডিংয়ের উইন্ডোগুলো করে দে। তো বললো বোন যদি করতে হয় তাহলে এর ওপরে মার্বেল তো আমরা বসাবো না, টাইলস, তো টাইলস হচ্ছে বসাতে হবে। তো এর জন্য হয়তো 1 পেটি টাইলস আনতে হতে পারে। এটা মানে মিস্ত্রিকে দিয়ে লাগিয়ে নেবো, রাজমিস্ত্রিকে দিয়ে। তো এখান থেকে মানে আমি কোথা থেকে করব বুঝতে পারছি না, দাদার কাছে ডিসিশানটা নেব। তো অনেকে দেখি এখান থেকে করে একদম, ওটা বাইরে থাকে। আর অনেকে দেখেছি এখান থেকে পুরো একটা কাঁচ ফিক্স করে লাগিয়ে নেয়, তারপরে এখান থেকেও করে। তো আমার দেখি কি করি। তো তোমরা যদি কোনো ভালো ডিসিশন দিতে পারো, মানে ভালো বুদ্ধি দিতে পারো আমাকে, আমার ভালোই হয়। তো বলো, হ্যাঁ, কমেন্টে জানি। তো চলো, আজকে রাস্তায় লোক ভীষণ কম। আজ বড় মেয়ে স্কুলে গেল না, কালকেও যায়নি, আজকেও গেল না। বলছে মামা বৃষ্টি পড়ছে, কী করবো। ও স্কুল কামাই করতেই চায় না, তো কি করব, এখন কিছু করার নেই। যেহেতু বৃষ্টি পড়ছে, ওয়েদারটা মেজাজ করছে, আর এরকম তো হবে। আমি বললাম দেখ, এখন তো বর্ষাকাল সবে শুরু হলো না, এখন তো আজ তো দিন পড়ে রয়েছে। তো ও এমনিতে স্কুল কামাই করতে চাই না। তো চলো বন্ধুরা, আমি পেঁয়াজ আর আলু নিয়ে নিলাম। তবে আমার আলু নেওয়াটা একটু কমই হলো। চলো দেখাই। আলু নেওয়াটা কম হলো এই কারণ আলু আনতে ভুলে গেছি। 3খানা আলু আছে, 3খানা আলুতে তো হবেই না। তো চলো দেখি কী করা যায়। তো বন্ধুরা, চিলি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই। তো আমি অ্যারোরুট 3 চামচ, আর এটা নিয়ে 4 চামচ, 5 চামচ আমি অ্যারোরুট দিলাম। আরও যদি লাগে পরে আবার দেব। আর এখানে আছে 2টো ডিম, তার মধ্যে দেব 1টা ডিম। এবার পরিমাণ মতন দেব নুন, হলুদ, তবে জিরের গুঁড়োও দেবো, কিন্তু জিরের গুঁড়োটা কাটা নেই। চলো কেটে আসছি। 1 চামচ মতন দিচ্ছি জিরের গুঁড়ো। তো চলো এবার মাখার পালা। বন্ধুরা, এদিকে দেখো মশলাটা কষানো হচ্ছে, আর এদিকে আমি আলু আর মাংস হালকা করে ফ্রাই করে রেখে দিয়েছি। আর তেল ছিটেছে বলে এরকম হয়েছে। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। একদম ছোটো ওভেনটা একদমই তেমন ভালো করে কাজ করছে না। আমার ভাগ্যটাই যেন কেমন, যে যখনই কোনো গ্যাস আসে একটা ওভেনে ডিস্টার্ব থাকবেই। তো একটু তেলটা ছাড়বে, তারপরে এগুলো দেখো দিয়ে দেবো। আর দেখো বৃষ্টি এখনও অনবরত পড়েই যাচ্ছে। আমাদের মুদিখানার দোকানেই আলু পাওয়া যায়, তো আলু আরেকটু নিয়ে আসলাম। আর এদিকে দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিলি চিকেনের জন্য, তো সেটা এখন বড়া ভাজবো। আমার বাবার না একদমই পছন্দ না বড় বড় বড়া, তো আরেকটুখানি যদি আমি ডিম তো একটা দিয়েছি, আর একটা যদি ডিম দিতাম ভালো হতো। একটু শক্ত শক্ত মতন হয়ে গেছে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমার বাবা তো খুব একটা শক্ত খেতে পারে না, তো বাবার খুব একটা আজকে পছন্দ হয়নি, সেটা আমি আগে থেকেই তোমাদেরকে বললাম। আরেকটুখানি যদি নরম হতো ভালো হতো, মানে তার জন্য সোয়া সস বা ভিনিগার বা ডিম একটা দিতে হতো। যাই হোক করে টুকটুক করে ভেজে নিলাম, মানে কড়াতে যেটুকু মতন ধরেছে সেরকম করে ভেজে ভেজে নিলাম। আর মায়ের সাথে গল্প শুরু করে দিলাম। আর এদিকে কষা মাংস ভাত তৈরি হয়ে গেছে, কারণ 12:30 বাজতে না বাজতেই নকুর ড্যাডি চলে আসবে আর বলবে দাও দাও খেতে দাও। আর এদিকে সবজি টবজি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম প্রথমে, তারপরে পরিমাণ মতন জল দিয়ে বসিয়ে দিলাম। দিয়ে নকুর ড্যাডিকে
খেতে দিয়ে দিলাম। তারপরে তো আবারও মাকে বললাম তুমি একটুখানি দেখো মা, তো মা একটুখানি দেখলো, আমি তারপরে নামিয়ে দিলাম। তো দেখো ভাতের পাতেই নিয়েছি চিলি চিকেন, চলে যাচ্ছে ভাঙতে গিয়ে। তো চিলি চিকেন নিয়েছি, চিকেন কষাও নিয়েছি, যেটা আমার দুটোই পছন্দ। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমি বই দেখছিলাম আর খাচ্ছিলাম। তারপরে একটু বিশ্রাম নিয়েছি, বইও দেখেছি সারা দুপুর। আর বাবা এদিকে কদম ছাড়াচ্ছে, মাল দিতে হবে। আর আমার দেওর জানো তো অনেকগুলো চপ নিয়ে এসছে, সিঙ্গাড়া, আলুর চপ, কি না এনেছে, মানে কত কি না এনেছে সেটাই বলতে গেলাম। লঙ্কা চপও নিয়ে এসছে। দেওর নিয়ে এসছে চপ, আর কিছুক্ষণ আগে আমি ম্যাগিও করেছি। তো সেগুলো সব খেয়ে পেট একদম ভর্তি হয়ে গেছে। আর কিন্তু ভাত তো বসাতেই হবে। ভাবছিলাম রুটি করব, তা এত তেলে ভাজা খাওয়ার পর রুটি আর খাওয়া উচিত না। তো যাই হোক ভাতটা বসিয়ে দেবো নিচে, ইন্ডাকশানে বসিয়ে এসেছি। স্টিলেরটাতেই ভাত করেছি আজকে, স্টিলের ডেচকি করে। তো এবার নিচে নিয়ে যাব চাল নিয়ে গিয়ে ধুয়ে বসিয়ে দেবো। আর মেয়েরা পড়তে থেকে আজকে এখনও আসেনি, 8:30টার বেশি বেজে গেছে। তো ওরা তো আসলেই খিদে বলবে, তো আমি গিয়েই এখনই ম্যাগিটা বসিয়ে দেবো, ওরা এসে ম্যাগিটাকে খেতে পারবে। তো চলো বন্ধুরা, আমি সামনেই আসতে পারছি না, আর মালও কিছু করতে হবে। বাবা অনেক মাল করে রেখেছে, তো সেগুলো কদম লাগাতে হবে। তো এই লাইটটা নিভিয়ে দিলাম, একটা লাইট জ্বলছে, জ্বলুক। আর চলো আজকে সঙ্গে থাকো। আর নীলু দিদিমণি ফোন করেছে, তো ফোনটা রিসিভ করি আর নীলুকে আনতে দেখ, সঙ্গে থাকো। বাবার ফোনে ব্যালেন্স হলো। এই যে নীলু চলে এসছে, এখন খাবে। শোনো বসে পড়ো, ম্যাগি খেতে বসে পড়ো। বাবা অনেক কদম ছাই রেখেছে, তো মালগুলো করি। আর বাবার ফোনে রিচার্জ করতে হবে, বাবা বলছে। তো চলো বাবার ফোনটা রিচার্জ করে দিই। আয় বস। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটুক, আর একটু জল লাগবে। তো বন্ধুরা এখন বাজে 11:30, কালকে 11টা বাজে তখন আমি শুয়ে পড়েছিলাম। আজকে 11:30 বাজিয়ে দিলাম। পাশার মধ্যে তো নুকু ড্যাডি আবার উঠবে। আর নীলু আজকে বলছে ওই ঘরে শোবে। আর কি করব, যাই হোক নুকু ড্যাডি সব বিছনা সব গুছিয়েছে। আর নুকু এখন বাথরুমে যাবে, চেঞ্জ করবে। আর আমিও এখন খাই লিমকা। আর তোমাদেরকে টাটা বলি, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই চল আয়, ও দাও ফোন দাও তোমার। বন্ধ করে দিই, নেট ওটা চালাতে জানে, বন্ধ করে দে। এই জন্য